আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ছাদে পাইপ ফালানো পদ্ধতি ও কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। আমার হাতে একটা ড্রয়িং আছে, ড্রয়িংটা একটু ভালো করে দেখানোর জন্য চেষ্টা করছি। তো এই হলো বিল্ডিংয়ের মূল ড্রয়িং আর ইলেকট্রিক্যাল ড্রয়িং। আর আপনার এখন আমি ছাদে কমপ্লিট করা হয়েছে এরকম একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি কীভাবে ফালানো হয়েছে। যেমন এই পাশে একটা ড্রপ পড়ছে, ফ্যান বক্স, আপনার এটা হলো এইচডিবি। এই বিল্ডিংটা রুম করা হয়েছে 10 ফিট বাই 12 ফিট, আর একটা আছে আপনার 12 ফিট বাই 13 ফিট, আর একটা আছে 11 ফিট 5 ইঞ্চি বাই 13 ফিট। আর ডাইনিং স্পেস আছে আপনার 21 ফিট 10 ইঞ্চি বাই 16 ফিট 5 ইঞ্চি। ডাইনিং স্পেসে দুইটা ফ্যান দিছে, কিন্তু এখানে মালিক কর্তৃপক্ষ একটু চেঞ্জ করছে। ড্রয়িংটা মাঝখানে একটা ঝাড়বাত দেওয়ার জন্য একটু চেঞ্জ করা হয়েছে। দেখেন এই যে এটা হলো ডাইনিং স্পেস, ওই পাশে একটা ফ্যান, মাঝখানে একটা ঝাড়বাতি পড়ানোর জন্য একটা ফ্যান বক্স দেওয়া হয়েছে, আর এই সাইডে একটা ফ্যান বক্স। আর আপনারা তো মোটামুটি যারা ছাদে পাইপ ফেলান তারা তো সাধারণত মোটামুটি ভালোই তথ্য আছে যে সিলেকশন বালু কেন দেওয়া হয়। সিলেকশন বালু এই কারণে দেওয়া হয়, পরবর্তীতে যখন ঢালাই কমপ্লিট হওয়ার পর সেন্টারিং খোলা হবে যাতে আমি পয়েন্টগুলো খুব সুন্দর মতন পেতে পারি। আর ছাদে পাইপ ফেলানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হলো যে আমরা যখন সেন্টারিং খোলা হয় গাঁথনির পরে দেখা যাচ্ছে ড্রপের সাথে পাইপের সাথে মিল নাই, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে ড্রপ একটু ফাঁকে পড়ছে, বা দেখা যাচ্ছে যে না যখন তার টানা হয় তখন আবার কনসিল কাইটে আপনার ভীম কাইটে পাইপ মিলানো হয়। কিন্তু এসব থেকে কিছুটা ভালো একটা কাজের জন্য কি কি লক্ষ্য করা হয় সেগুলো বিষয়ে একটু আলোচনা করব। যেমন এই পাশে একটা ড্রপ ফালানো হয়েছে, এটা সাধারণত এই বিল্ডিংয়ের পুরো পাশের রুম। যেমন আপনি একটা মাপ দিয়ে একবার প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি। যেমন এই একটা রুম, এখানে রুমটা হলো 11 ফিট বাই 5 আপনার 13 ফিট। তো এইটা ডাইন পাশে একটা ড্রপ ফালানো হয়েছে। আচ্ছা, ড্রপটা এই বিল্ডিংয়ের এই পাশটা হলো আপনার বাইরের স্ল্যাব গাঁথনি বলতে দেখেন এই যে ড্রয়িংয়ের ক্যাবিনেটের এই পাশে একটা কলমের ডান পাশে দেওয়া হয়েছে, কলমের ডান পাশে গাঁথনিটা। তো যদি কলমের ডান পাশে বাইরের স্ল্যাবে গাঁথনি হয় তাহলে অবশ্যই আমার ড্রপটা বাইরের স্ল্যাবে পড়বে। বাইরের স্ল্যাবের জন্য আমি এখানে ড্রপটার কিছু মাপ নিব। যেমন এই যে দেখেন আমার বিম আপনার এই বিমটা হয়েছে হলো আপনার 9 ইঞ্চি, আপনার প্লাসটা সহ 10 ইঞ্চি হবে। তো ওই সাইডে যদি আমি 5 ইঞ্চি বাদ দিই তাহলে আমার ড্রপটা পড়বে 4 ইঞ্চি। এখন 4 ইঞ্চি দেখেন, আমি এখান থেকে এই যে 4 ইঞ্চি দেখেন 4 ইঞ্চিতে সেই ড্রপটা পড়ছে। তাহলে কি দেখা যাবে, যখন আমার বিল্ডিংয়ের গাঁথনিটা কমপ্লিট হবে, যখন আমি লাইটের পয়েন্টটা নামাবো তাহলে আমার সকেটের সাথে অলরেডি পাইপ একবার পুরোপুরি মিলে যাবে। একটা গুরুত্বপূর্ণ তথ্য। আর আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ তথ্য হলো অনেক সময় দেখা যায় আমাদের ড্রপগুলা জাম হয়ে যায় বা আমরা ড্রপ খুঁজে পাই না। সেই বিষয় নিয়ে আরেকটা আলোচনা হলো দেন এই যে এখানে যে ড্রপ ফালানো হয়েছে এটা সাধারণত বাথরুমের একটা ড্রপ, আর এটা আপনার এই স্ল্যাপে গাঁথনি, যার কারণে এখানে দেখেন এই ড্রপটাও আপনার 4 ইঞ্চিতে ফালানো হয়েছে। তাতে কি হবে, যখন আমি গাঁথনি কমপ্লিট হবে আমি কাটিং করলে যাতে আমার লাইটের পয়েন্টটা ঠিক হয়। আর ড্রপ জাম হওয়ার কিছু তথ্য, যেমন আপনি যখন ড্রপ ফেলবেন অবশ্যই ড্রপের মাথায় একটা সকেট থাকবে, সকেটের ভিতরে আপনাকে কাগজ দিতে হবে আর সিলেকশন বালু দিতে হবে, আর ড্রপের নিচে সুন্দর করে বান দিতে হবে। দেখেন এখানে দেখা যায় দুইটা টাই দিয়ে বান দেওয়া হয়েছে। এতে বান দেওয়ার কারণে কি হয়েছে যে আমার যখন ভাইব্রেটরটা চালানো হবে যাতে কম্পনে আমার ড্রপটা সরে না যায়, আর ভাইব্রেটরের কম্পনের কারণেই আমরা সাধারণত ড্রপ এদিক সেদিক সরে যায়।
আর আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন যে রুমের সুইচ বোর্ডের বিষয়টা হলো আপনাদের আমি ড্রয়িংটা দেখাই। আমি আছি এই রুমটায়, এই রুমটায় আমি এখন আছি। যেমন এই রুমটার এখানে সুইচ বোর্ড দিছে। সুইচ বোর্ডের মাপ বলতে যেমন একটা দরজার মাপ বিল্ডিংয়ে সাধারণত 42 ইঞ্চি রাখা হয়, 3 ফিট 6 ইঞ্চি আপনার 42 ইঞ্চি রাখা হয়। তাহলে এই পাশে যে মাপের ব্যাপারে আপনার লক্ষ্য রাখতে হবে যে 3 ফিট 6 ইঞ্চি বাদ দিয়ে আপনাকে সুইচ বোর্ড রাখতে হবে। আর সুইচ বোর্ডটা অবশ্যই আপনার 4 ইঞ্চি, মানে আপনার রুম যেমন 10 ফিট আছে, 10 ফিট 5 ইঞ্চি মাপ দিয়ে আপনার ওই 10 ফিট 5 ইঞ্চির মাঝখানে আপনাকে ড্রপটা ফেলতে হবে। তাহলে কি হবে, আপনার যখন সুইচ বোর্ডটা কালেকশন করবেন তখন সুইচ বোর্ডের সাথে একবারে পুরোপুরি মিলে যাবে। আর এইচডিবি বক্স যেমন এখানে এইচডিবি দেওয়া হয়েছে, এখানে এটা আপনার ঢোকার ডান পাশে, কিন্তু দেখা যাচ্ছে এখানে দরজাটা আটকানোর কারণে অনেক সময় এইচডিবি মানে আপনার ব্যাক সাইডে পড়ে যাবে, যার কারণে এই রুমটার এইচডিবি দেওয়া হয়েছে এখানে। দেখেন আপনার এই যেখানে এইচডিবি দেওয়া হয়েছে, এইচডিবি যেমন এই রুমের মেন লাইন এখান থেকে আসবে, ওই রুমের মেন লাইন এখান থেকে আসবে, ওই পাশের রুমের মেন লাইন এখান থেকে আসছে, আবার এই পাশের মেন লাইন এই যে আপনার এখান দিয়ে আসে, যে এখান দিয়ে এসে মিলছে। তার মানে কি প্রত্যেকটা রুমের মেন লাইন এখানে আসে। তাহলে এটা হলো এইচডিবি। আর সুইচ বোর্ড আপনার যেমন এই রুমের সুইচ বোর্ড এখানে দেওয়া হয়েছে, এই রুমে যেমন এই রুমের সুইচ বোর্ড এখানে দেওয়া হয়েছে। আপনার ভিতরে ড্রপগুলো দেখেন, এই যে পাশে দেখেন 4 ইঞ্চিতে ড্রপ ফেলা হয়েছে। নাইম, এই যে সিলেকশন ভালো দাও না, এটা সিলেকশন ভালো দাও। দেখেন ওই যে ভিতরে অনেক সুন্দর করে দুই সাইডে দুটো টাই মারা হয়েছে, যাতে আপনার ড্রপগুলো ভাইব্রেটর কম্পনে এদিক সেদিক সরে না যায়। আপনারা এই অবশ্যই স্মরণ করবেন যে আমার বিল্ডিংয়ের মানে কোন পাশে কোন স্ল্যাপে গাঁথনি, আমার বাইরের স্ল্যাপে গাঁথনি না ভিতর স্ল্যাপে। যদি এটার ভিতর স্ল্যাপে গাঁথনি থাকবো তাহলে আপনার এই পাশ থেকে 4 ইঞ্চি মাপে, তার মানে কি রডের এই পাশে জাস্ট আপনার এই পাশে ডপটা পড়তো, কিন্তু দেখা যাচ্ছে গাঁথনিটা হলো আপনার বাইর স্ল্যাব বলতে আপনার এই পাশে মানে আপনার এই দিক থেকে মানে বাইরের মাটাম ধরে গাঁথনি হবে, যার কারণে এখানে আপনার ডপ পড়ছে। এই জিনিসটা আপনার মানে খুব সুন্দরভাবে মতো, এটা একটা আজকের ভিডিও, এইটা হলো মূল উৎস যেন আমাদের ডপ ফেলি বিল্ডিংয়ে, কিন্তু অথচ দেখা যাচ্ছে লাইটের সাথে অ্যাডজাস্ট হয় না। এই জিনিসগুলো আপনাদের সর্বোচ্চ মাথায় মনে রাখতে হবে যে আমরা যে পাশ থেকে ড্রপ ফেলি না কেন আমাকে আগে ড্রয়িং দেখতে হবে যে আমার বাইরের স্ল্যাপের গাঁথনি না ভিতর স্ল্যাপ। কারণ বাইরের স্ল্যাপ বলতে এখন আপনারা যখন একটা বিল্ডিংয়ে কাজ করবেন, যখন ইলেকট্রিক্যাল ড্রয়িং নেবেন, আর্কিটেকচার ড্রয়িংয়ের ভিতর যেমন আপনার এই পাশে একটা কলম, এই পাশে একটা কলম, এই পাশে একটা কলম, এই পাশে একটা কলম, দেখেন এইটা হলো কিচেন রুম। আচ্ছা, কিচেন রুমের দেখেন আপনার এই যে এইটার কলমটার এই যে এই পাশে দেখেন এই যে কলমটা দেওয়া হয়েছে, কলমের কিন্তু এই পাশটা ফাঁকা, এই পাশটা ফাঁকা থাকার কারণে কি হয়েছে, এই পাশে গাঁথনি দেওয়া হয়েছে, যার কারণে এইটা হলো বাইরের স্ল্যাব, যেমন এটা বাইরের স্ল্যাব। আবার আপনার একটা জিনিস থেকে ভিতর স্ল্যাব, যেমন এই বাথরুমটার এইটা কিন্তু ভিতর স্ল্যাব, এই যে দেখেন এই যে বাথরুমটার এই পাশ খালা মানে এই রুমের বাইরের স্ল্যাব আর বাথরুমের ভিতর স্ল্যাব, এগুলো আপনারা লক্ষ্য করে অবশ্যই ফেলবেন, এটাই হলো মূল উদ্দেশ্য। আর ছাদে যারা পাইপ ফেলবেন তারা অবশ্যই একটু মাপ একটু বুঝে নেবেন, কারণ তারপরে অনেক সময় মালিক কৃতপক্ষের সাথে একটু কথা বলে নেবেন। অনেক সময় দেখা যায় তাদের ড্রয়িং চেঞ্জ হয় বা আপনার রুম ছোটো বড় করা হয়, এটাই আসলে এটা ছাদের মূল দেখা। আর হলো ফ্যান বক্স, যেমন ফ্যান বক্সের বাসগুলা দেখেন, আমরা অনেকে ফ্যান হুক ব্যবহার করি, কিন্তু ফ্যান হুকের চাইতে আপনাদের ফ্যান বক্সগুলা আপডেট আইটেম। এটা আপনার দেখা যাচ্ছে যে যখন আমি পরবর্তীতে স্যানিটারিং খুলবো তখন দেখা যাবে ভিতরে একবার সুন্দর একটা বক্সের ভিতরে আসছে, কোনো ঝামেলা নাই, ফ্যান বক্স খুব সুন্দরভাবে লাগানো যায়, আর কেবল তো এটার ভিতরে আসবে। আপনাদের আজ এ পর্যন্তই, ভিডিও আর বাড়াবো না।
আমার চ্যানেলটা নতুন, প্লিজ যারা মানে আমার ভিডিওটা দেখতেছেন, যদি কোনো সমস্যা হয় বা আপনাদের কোনো কিছু জানার মতামত থাকে তাহলে অবশ্যই আপনারা জানাবেন। আর আমি সাধারণত ইলেকট্রিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিংয়ের কাজ করি, স্যানিটারিও কাজ করি। আপনাদের পরবর্তীতে আস্তে আস্তে এগুলো ভিডিও দেওয়া হবে।